রমাজানের একদম প্রথমে মুসলিমদের ইতিহাসে একটা পরিচিত যুদ্ধ, যে যুদ্ধের নাম সবাই জানে। বলেন তো, রমাজানের প্রথম দিকে মুসলিমদের ঐতিহাসিক একটা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম কি? কে বলতে পারে? মাশাআল্লাহ, কে বলেছেন একটু হাত তুলবেন। ভাইজানের নাম কি? মাশাআল্লাহ, বদরের যুদ্ধ। আমি কাউকে আটকাবার জন্য প্রশ্ন করি নাই, আমি আপনাদেরকে মোটিভেট করতে চাই, আমি আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করতে চাই। এবার সবাই উত্তর দিবেন। রাজবাড়ির ভাইরা, রমজানের প্রথমে মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধের নাম কি ছিল? আস্তে কেন বাবুরা, একটু জোরে বলো, কি যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন। এটা এত সুন্দর হাদিস, যাদের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আজকে তাদের মনটা যে এত শান্ত হয়ে যাবে, এটা আমি আসিফ বলে বোঝাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এখন আমার দুই হাত দেখেন সবাই, আমি এখানে বসে আছি, এটা হচ্ছে স্টেজ, এটা হচ্ছে আমার চেয়ার, সামনে আমার অডিয়েন্স, আমার শ্রোতা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, আর সামনে সাহাবা একরামরা বসে আছেন। আল্লাহ রসুল কয়েকশো সাহাবীকে অসংখ্য কাফেরদের বিরুদ্ধে, সোনামণি, না 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 না, তোমার তো বিয়ে হবেই না, এমনিতেও হবে না, এই তোমরা একটু দেখে রাখো, দেখে রাখো না, আমি হাসির খোরাক দেই নাই। আমার কথা একটা ভাই, জাস্ট কানের মজা নিয়ে শুনলে হবে না, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করে জীবনটা চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? সামনে সাহাবা একরাম বসা, আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন, কিন্তু আল্লাহ রসুল মনে মনে আশঙ্কা বোধ করছেন, হেজিটেশন ফিল করছেন। হায় হায়, যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম, মুজাহিদের সংখ্যা কম, অস্ত্রপাতিও নাই, তরবারি নাই, যুদ্ধ আমরা কেমন করে করব? সাহাবা একরাম যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে? আল্লাহ রসুল মনে মনে ভাবছেন, আর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। মাঝখান থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইমদি বিনা হাইসু মা তাশা, আই হাইসু মা আমারাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেমন ভাবে আদেশ দিয়েছে আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো, বানু ইসরাঈলের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। আপনিও চলেন, আমরাও যাব, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাপড়ি বন্ধ হবে, খুলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করতেই থাকবো। আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবার এত আস্তে হইতে পারে না। আর একবার আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহ রসুলের মনটা বিশাল বড় হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন, চলো তাহলে এইবার, এই যুবক ভাইরা, তোমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা ওমর ফারুকের উত্তরসূরি, তোমরা 5 আগস্টে প্রমাণ করে দিয়েছো স্বৈরাচার সোজা কথায় কথা না শুনলে গদি কেমন করে উল্টাইতে হয়, যুবকরা তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তোমাদের এটা অবাক করা কথা বলে যায়। আচ্ছা, আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না, আপনারা আমার কথাকে ভুল দিয়ে কনভার্ট করবেন না। আমাদের কথা হচ্ছে, আমরা আগামীতে বাংলাদেশে কোনো নারীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। এদিকে কথা আসতে বললো কেন বলেন সবাই? কথা ঠিক আছে কিনা আমার বলেন? যত সব ভণ্ডামির কাজ কারবার এই বাংলার মাটিতে নারী হয়ে প্রধানমন্ত্রীরাই করেছে। সেকেন্ড কথা,
আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে তাকেই চাই তা বলবো না, তবে আমরা এটা বলবো, আমার মুরব্বীরা আছেন, ইমাম সাহেব আছেন, ইফ ইউ আর নট অ্যাগ্রি উইথ মি, দাঁড়িয়ে যাবেন যে হুজুর আমি একমত নই, বাট ইফ ইউ আর অ্যাগ্রি উইথ মি, তাহলে আপনাকে জোরে সোরে বলতে হবে ঠিক, আগেই বলেন ঠিক। দেখেন এবার কি বলে। আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে আগামীর বাংলাদেশে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, এট দ্য সেম টাইম আমার দেশের প্রাইম মিনিস্টার এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদেও বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? এবার দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, কুমু বিনা ইলাল জান্নাহ, তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন, বিস্তৃত বিশাল, যার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আচ্ছা আমার হাতে, আচ্ছা আরেকবার দেখাই দিই, এটার নাম কি বলেন তো? একটু জোরে না বললে ওয়াজ ভালো হবে না। এটার নাম, এক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে কয়েকটা খেজুর ছিল। এই রাজবাড়ির ভাইরা হাতে কি ছিল? আমি উত্তর না পেলে, এক একজন সব এক এক রকম, আমার উত্তর না পেলে আমার মুখ দিয়ে ওয়াজ বের হয় না। হাতে কি ছিল? উনি রাসূলের কথা শুনছেন আর খেজুর চাবাচ্ছেন। যখন শুনেছেন এমন এক জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ জমিনের চাইতে বিশাল, সঙ্গে খেজুরগুলোকে ফারামা বিহা, হাত দিয়ে ফেলাই দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন, বাহ বাহ মা আতমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে আল্লাহর রাসূল, এটা আপনি কি বললেন? আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। অতএব আমার তো তর্স হইছে না, চলেন এখনই আল্লাহর জন্য, দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। এবার দুইজন কিশোর আসছে, কিশোর মানে হচ্ছে বয়স কত হবে? 8-10-12, 8-10-12 দৌড় দিয়ে আসছে, বাচ্চা বাচ্চা দুইজন ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সামি'না আন্নাল আদাদা কালিল। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে, ঈমান কাকে বলে? হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য সেনার প্রয়োজন, মুজাহিদের প্রয়োজন, আমরা দুইজন যুদ্ধ করতে চাই আল্লাহর এই জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তাকায় আছেন হা করে, ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আনতুমা সিগার, বাবুরে তোমরা ছোট আছো, যাও 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 বাসায় যাও, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নও, তোমরা ইউ আর জাস্ট লাইক এ নিউ ব্রাউন বেবি, তোমরা একদম ছোট বাবু, যাও যাও বাসায় যাও। এবার দেখেন কিশোরের ঈমান কাকে বলে। বলছে, রাসূল আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিচ্ছেন না, মুরনা ফাকাত, এই যে না না না, এটা মাহফিলে না, এই যে আপনি একটু সামনে, না এটা করো না, খবরদার কোনো কথা বলো না। আমি এর আগেও রাজবাড়িতে এসেছি ভাইরা, আমি পামপট্টি দেওয়ার জন্য বলছি না, রাজবাড়ির সন্তান এরা আসলেই ভদ্র ঘরের সন্তান, এটা আমি বাস্তব দেখে গেছি। আপনারা কি বদনাম করতে চান আপনাদের? আমার ওয়াজটি খুব খারাপ লাগতেছে আপনাদের? কোনো কথা নাই, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর কেউ যদি দোয়ার আগে উঠে যায়, ভদ্রতার সঙ্গে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। হে রাসূল, আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিলেন না, আরে একবার চান্স দিয়ে দেখেন তো, কাফেরদের কল্লা তার ঘাট থেকে আলাদা করে আমরা রেখে দিব। আল্লাহু আকবার। ছোট মরিচের কথা না কলি বুঝি কেমবেলা, ছোট মরিচের। এবার দেখেন আল্লাহ রসুলের সিস্টেম কাকে বলে।
ইমাম সাহেবকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনি রাগ করবেন না আব্বাজান, ঠিক আছে? আমার ইমাম সাহেব আব্বাজান, আর আমার পাশে আব্বাজান, আপনার নাম কি? আব্দুল করিম সাহেব। ওনারা হচ্ছেন সেই দুই কিশোর, একজনের নাম হচ্ছে মাজ, সেকেন্ড ওয়ান ইজ মুআজ। আই রিপিট अगेन, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এক হচ্ছে মাজ, দুই হচ্ছে, আরে কথা কয় না, মাজ, দুই হচ্ছে মুআজ। মাজ এবং মুআজ, মনে আছে দুইজনের কথা? তো রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমরা যাবাই আমার সঙ্গে, তাই না? আমি তো ভাবছি তোমরা বাচ্চা মানুষ, তোমরা তরবারি তুলতে পারবা না। এবার দেখেন, একজন বয়সে একটু বড়, আর একজন বয়সে একটু ছোট। তো বড়টা ডাক দিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি আমারে চান্স দেন, আমি লম্বাতেও বেশি, শক্তিতেও বেশি। এবার ছোট্ট ডাক দিয়ে বলছে, রাসূল ও মিথ্যা বলতেছে, ও খালি গায়ে গতরে লম্বা, শক্তি আমার বেশি। আল্লাহু আকবার। সাহাবীরা এই মুহূর্তে সবাই মুচকি হাসি দিয়ে দিয়েছে। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ঠিক আছে, তোমরা যেহেতু জেদ করছো, আমার কোনো সে নাই, আমার কিছু বলার নাই, তবে একটা পরীক্ষা করতে চাই, তোমরা দুইজন মিলে কুস্তি খেলবা। এই রাজবাড়ির ভাইরা, কি খেলবা? আরে জোরে কোন, কি খেলবা? যে জিতবে সে যাবে আমার সঙ্গে বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কুস্তি যখন শুরু হয়ে গিয়েছে, বড় ভাই একটা তুলে আছাড় দিয়ে ছোট ভাইকে, আছাড় দিয়ে ওর বুকের উপরে এমন করে বসে গেছে। এবার আমার চোখ দেখেন, ডানে তোমরা কয়েকবার ডিস্টার্ব করেছো, मैं देखने के बावजूद भी ऐसा एक्टिंग कर रहा हूं कि मैं देख ही नहीं रहा हूं, सिर्फ मोहब्बत के बिना पर। আমার ভালোবাসাকে তোমরা আমার উইকনেস হিসেবে নিবা না। আজকালকার এই দেশে ভদ্রতা হয়ে গিয়েছে সবচাইতে বড় দুর্বলতা। ভদ্র মানুষকে মানুষ জাস্ট তার স্বার্থের জন্য ইউজ করে, ঠিক কিনা বলে? তোমরা আমাকে একটু সময় দাও, 1 ঘন্টা ওয়াচ করেছি, আমার নিয়মে 1 ঘন্টায় ওয়াচ শেষ হয়ে যাবে। তবে আমি তো বিশ্বাস করি সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াচ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় রাজবাড়ির ভাই। এবার ছোট ভাই দেখেন, দুই চোখ দেখেন, চোখ টিপ মারছে বড় ভাইকে। ভাইরে, তুই আমার সঙ্গে খাস, একসঙ্গে খেলিস, একসঙ্গে আমরা পুকুরে গোসল করি, ভাইরে তুই একা যাবি কেন? আমাকেও নিয়ে চল, শক্তি একটু কমায় দে। প্রিয় ভাইয়েরা, ভাই ভাইয়ের ভালোবাসা কিন্তু বড্ড বড় ভালোবাসা। একমাত্র যার ভাই নাই সেই বুঝবে ভাই না থাকার যন্ত্রণা কাকে বলে। যুবক ভাইরা, আমি তো একটা কথা বিশ্বাস করি, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে কেউ ভেঙ্গে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করা নাই রাজবাড়ি ভাই। ভাই ভাই মিল মহব্বত বড্ড বড় ব্যাপার। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের মনটা গেছে গলে। সুবহানাল্লাহ পড়বে না? ছোট ভাই সুযোগ বুঝেই কোপ, কারে বলে খেলা, এক চান্সে বড় ভাইকে ঠাস করে ফেলায় দিয়ে ওর বুকের উপরে বসে গেছে। বলছে, রাসূল দেখলেন, আগেই বলেছিলাম হে বেটা খালি গায়ে শক্তিশালী, লম্বায় শক্তিশালী, আসল শক্তি আমার, আপনি আমাকে চান্স দেন। আল্লাহ রাসূল পড়ছে মহা মুশকিলে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নাই, দুইজনকে, একজনকে এক বগলের তলে, আরেকজনকে আরেক বগলের তলে নিয়ে এমন ভাবে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, হে আল্লাহ, এই দুইজন সন্তান, এই দুইজন কিশোর বয়সে ছোট হতে পারে, বয়সে কম হতে পারে, বাট এদের ইমানের যে শক্তি, এটা জমিন থেকে আকাশকে স্পর্শ করে ফেলবে, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, চলো, তোমাদের মুজাহিদ আরো দুইজন বেড়ে গেল, মাজ আর মুআজ আমার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা না, যা করবা জবানে না, ইঙ্গিতে। মিডিয়া আছে, দেখেন ভাই, জনপ্রিয়তার দোহাই দিয়ে যাকে তাকে ধমক মারলেই বড় হওয়া যায় না। মাথায় রাখবেন, মেরে কেটে ধমক দিয়ে তা হয় না, যা ভালোবাসা দিয়ে অর্জন করা যায় রাজবাড়ির ভাড়া।
আমি ধমক দিতে মোটেও আসি নাই। সো প্লিজ ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট। এটার জন্য আমাকে বাধ্য করবা না, কেউ না। ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শোনেন, ভুল হলে কাউন্টার দেন, নট এ বিগ ডিল, বাট শোনেন। শোনেন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ করতে করতে সামনে যাচ্ছেন, হঠাৎ দেখছেন উমাইরের লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে বললেন, হে উমাইর, কিছুক্ষণ পূর্বে তোমার জান্নাতে যাওয়ার জন্য তর সই ছিল না, তুমি অস্থির হয়ে গিয়েছিলে। আমি আল্লাহর রাসূল কসম করে বললাম, ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। মাথায় রাখবেন, তাওয়াক্কুল থাকলে সংখ্যা ডাজন্ট ম্যাটার। একজন ইমানদার বান্দা যদি তাওয়াক্কুল রাখতে পারে, একজন ইমানদার 10,000 কাফেরের সমান হয়ে যায়। এবার দুইজন কিশোর, মাজ এবং মুআজ, এক সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, চাচা, বয়সে চাচা হয়। বলছে, আচ্ছা চাচা, এই কাফেরদের ভেতরে আবু জাহেল্লা কেডা? আবু জাহেল কে? তো চাচা বলছে, কি ব্যাপার, তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? মাজ আর মুআজ ডাক দিয়ে বলতে, চাচা আমার, আমরা শুনেছি এ আবু জেহেল নাকি নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে। এ আবু জেহেল নবীকে মক্কার জমিন থেকে বিদায় করেছে, তাড়িয়ে দিয়েছে। এটা কে, আমাদেরকে দেখায় দেন তো দেখি। তো এবার দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো যুদ্ধের মাঠের মাঝখানে সব সৈন্যরা তাকে ঘিরে আছে, ঘোড়ার পিঠে বসে আছে, এটাই হচ্ছে আবু জেহেল। বলছে, ও আচ্ছা তাই নাকি? যেই কথা সেই কাজ। মাজ আর মুআজ একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দিকে। আবু জেহেল আছে সব গোল চত্বরের মাঝখানে। সৈন্যরা ভাবছে, দুইটা বাচ্চা, ইয়ে কোন হে, কাহা সে আয়া হে, ওরা দেখেও গোনে নাই। মাথায় রাখবেন, আজকে আপনি যাকে জিরো মনে করছেন, আগামীতে সে হিরো হতে পারে। আমি মাঝে মাঝে ডায়লগ দেই, বলা যাবে না মনে, বলা যাবে না মনে হয়। আপনি মুরব্বীকে চাইলে টিটকারি করতে পারেন যে আপনি কিছু হতে পারবেন না, কারণ আপনার বয়স অলরেডি শেষ। কিন্তু আপনি যুবককে ক্রিটিসাইজ করতে পারবেন না, কারণ যুবক ইতিহাস পাল্টায় ফেলতে পারে। তো মাজ আর মুআজ যখন দৌড় দিয়েছে, কাফেররা টেরই পায় না যারা আবু জেহেলকে হত্যা করতে আসছে। দেখেন এদিকে, এখানে জায়গা কম, তো যতটুকু বোঝানো যায়, যতটুকু বোঝানো যায়। মাজ আর মুআজ দৌড় দিয়ে এসে কাফেরদের কাতারকে ডিঙ্গে গিয়ে আবু জেহেলকে দিয়েছে এক পা দিয়ে লাথি। এক লাথি খেয়ে আবু জেহেল গেছে নিচে পড়ে। আব্দুর রহমান বিন আউফ পেছন দিয়ে দৌড় দিয়ে আসছে। আরে যায় কোথায় এই দুই বাচ্চা, এরা কি মরবে নাকি? যখন থেমে গিয়েছে আব্দুর রহমান বিন আউফ, দেখছে লাথি দিয়ে আবু জেহেলকে ফেলায় দিয়েছে। আব্দুর রহমান বলছে, এই তো সুযোগ। এক দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সোজা কোনো দেখা ছাড়া তরবারে দিয়ে একটা আঘাত করেছে। আবু জেহেল্লার কল্লা তার ঘাট থেকে আদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের সংখ্যা কত বেশি, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। এটাই প্রমাণ, মুসলমানরা যদি ঈমান নিয়ে তাওয়াক্কুল নিয়ে এগিয়ে যায়, সেই দিন দূরে নয় যেই দিন গাজার মানুষ মুক্তি দান করবে আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন গাজার দিকে বিভিন্নভাবে সমুদ্রের পথ দিয়ে বিভিন্ন মানবিক কর্মীরা যাত্রা শুরু করেছিল, কিন্তু তাদেরকে ইসরায়েলরা আটকে দিয়েছে। আমি জানি, আমার একটা কথায় গাজা কখনো হয়তোবা স্বাধীন হবে না, তবে আমি এটা বিশ্বাস করি এখানে এমন এক ইমানদার থাকতে পারে যার দোয়ার বিনিময়ে হতে পারে আল্লাহ তাআলা গাজার মানুষকে স্বাধীন করতে পারে। আমি একটা কথা বলতে চাই, সৌদি আরব, কাতার
যেই সমস্ত মুসলিম বিশ্বের নেতারা গাজার মানুষকে জুলুম করা অবস্থায় দেখেও সাহায্যের হাত বাড়ায় না, অর্থের জন্য, টাকার জন্য, স্বার্থের জন্য, আল্লাহর কসম এই সমস্ত নেতারা জাহান্নামের নরকীট হয়ে বসবাস করবে। 2 নাম্বার কথা বলতে চাই, আগামীতে এমন একটা ডাক আসবে যেই ডাকে বিশ্ব থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হবে গাজার মানুষকে স্বাধীন করবার জন্য, ফিলিস্তিনকে বিজয় করবার জন্য মুসলমান মুজাহিদের প্রয়োজন। সেই দিন বুকের তাজা রক্ত দিয়ে আল আকসাকে রক্ষা করবার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্য, গাজার মানুষকে জুলুম মুক্ত করবার জন্য জীবন দিতে, রক্ত দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। একটা বাঘের বাচ্চা নাই যে দাঁড়িয়ে তাকবীর দিবে, কোনো বাঘের বাচ্চা নাই এখানে। আমার সঙ্গে দেখেন, আমার সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর। শুধুমাত্র গলায় জোর থাকলে হবে না, ইমানের জোরও থাকতে হবে। যুবক ভাই আছে কিনা বলো? বাংলাদেশ থেকে একজন মানুষ গিয়েছে গাজার সেই জমিনে, তাকে আমি স্যালুট জানাই, তাকে আমি শ্রদ্ধা জানাই, তাকে আমি সালাম জানাই। এরকম বীর সালাউদ্দিন খালিদ বিন ওয়ালিদ আমাদের লক্ষ লক্ষ দরকার যুবক ভাইরা।